আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, টেলিভিশন সেটের সামনে আছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আপনারা জানেন যে আমরা নিত্য একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজও আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে কোরআনের সাথে রমাদানের প্রস্তুতি। যখনই রমাদান মাস আমাদের কাছাকাছি চলে আসে, আমাদের যখন রমাদানের প্রস্তুতি শুরু হয়, অনেকে আমরা চিন্তা করি কীভাবে রোজাটা রাখবো এবং এই রমাদানের পরে ঈদের সময় কী কেনাকাটা হবে সেটা আগেই আমরা কিনে ফেলবো এবং কী কী খাওয়া দাওয়া করবো ইত্যাদি ইত্যাদি আপনার প্ল্যান থাকে। কিন্তু রমাদানের সাথে যে কোরআনের ওতপ্রোতভাবে জড়িত এবং এই রমাদানের মর্যাদা যেই কোরআনের কারণে, কিন্তু সেই কোরআনকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা বা প্রস্তুতি আছে কি না, আমরা সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এই বিষয়ে মূল্যবান আলোচনা রাখবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ফাজিলতুল শাইখ হাফিজ ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। দীর্ঘ সময় পরে আপনার সাথে আবারও বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি। আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে মূল্যবান কথাগুলো জানাবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের শারঈ সমাধান জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদেরকে প্রশ্ন করবেন অপেক্ষায় আছেন, তারা অবশ্যই টেলিভিশন সেটের থেকে একটু দূরে গিয়ে কিংবা টেলিভিশনের ভলিউম কমই আমাদেরকে প্রশ্ন করবেন এবং প্রশ্নটি যত সংক্ষেপে মূল কথা বলা যায় আপনারা সে বিষয়ে চেষ্টা করবেন এবং অন্যদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যত ছোট প্রশ্ন কম সময় করতে পারবেন, আমরা তত বেশি বেশি দর্শকদেরকে যুক্ত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, কোরআনের সাথে রমাদানের প্রস্তুতি, আপনি হাফেজে কোরআন এবং চলে আসছে রমাদান, তো আমাদের অনেক প্রস্তুতি থাকে রমাদান, ইফতার এবং সাহারি, নানা রকম খাবার দাবার, রোজাটা কীভাবে ভালো করে রাখবে, এই মাসালা মাসাইল এটি যেমন থাকে, কিন্তু এই কোরআনটাকে পাশ কাটি, অর্থাৎ অনেক ক্ষেত্রেই কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না বা কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকি, অর্থ বোঝার চেষ্টা করি না, আরও অনেকগুলো বিষয় থাকে। মূলত এই রমজানকে কেন্দ্র করে কোরআনের এই প্রস্তুতি আসলে কেমন হওয়া দরকার? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে রমাদান, কোরআন দুটো শব্দ একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আপনি কোরআনকে বাদ দিয়ে রমাদান কল্পনা করতে পারেন না, আবার রমাদানকে বাদ দিয়ে কোরআনকেও কল্পনা করতে পারেন না। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই কোরআনে কারীম, নজুলে কোরআনের সূচনাই হয়েছে কিন্তু রমাদানে। দেখুন, সূরা আল কদর কোরআনে কারীমের মধ্যে একটা সূরাই আছে এবং এই সূরা যে কদরটা লাইলাতুল কদর বলা হয়, এটা কখন এবং কোথায়, এটাও কিন্তু এই রমাদানেই। হ্যাঁ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকেও পরিচিত করেছেন কোরআনের মাধ্যমে, শাহরু রমাদান, রমাদান মাস। তার পরিচয় কি? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নুজুলের সূচনা হয়। হ্যাঁ, কারণ আমরা জানি যে কোরআনে কারীম দীর্ঘ 23 বছর আপনার বিভিন্ন সময় নিয়ে এটা নাজিল হয়েছে। তবে কোনো আলেম বলেছেন যে না, লাইলাতুল কদরে কোরআনে কারীম সরাসরি আরশে মুআল্লা থেকে, আরশে আজিম থেকে, লওহে মাহফুজ থেকে একবারই নাজিল হয়েছে আসমানের, দুনিয়ার আসমানে। সেখান থেকে পর্যায়ক্রমে আপনার এই কোরআনে কারীম যখন যতটুকু প্রয়োজন সেটা নাজিল হয়েছে। এটা কারো মত, যাই হোক সেটা ভিন্ন কথা। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, দেখুন এই কোরআন যে আমাদের ইসলামী জীবনের একটা মানে ওতপ্রোতভাবে জড়িত অংশ, এটা কিন্তু আমরা অনেকে জানি না। দুঃখজনক হলো সত্য যে এই ঈমানের যে মূল কথাটা কালিমায়ে তাইয়্যিবা, এটা তো অনেকে পড়তেও পারি না এবং অর্থও আমরা বুঝি না। কোরআন তো আরো অনেক, কালিমার তাইয়্যিবার মর্মার্থ জানবো, এই বিষয়ে কথা শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহিমা সিটাং থেকে বলছি। হুজুর, আমার 5টা প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনার প্রশ্নগুলো বলেন। আমার প্রথম প্রশ্ন হয়েছে, এটা আমরা নামাজ পড়ে অনেক সময়ে সেজদাত যাই, কান্নাকাটি করলে তো নাকের নেড়াটা ওইখানে পড়ে, এটা কি ওটা কি?
কি চোখের তো পানি না ওইটা নাকের পানি? না, নাকের পানিটা, তো এটা কি নাপাক হয়ে যায়? আচ্ছা, আর দ্বিতীয় আবার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ কিছুক্ষণ বা আমি বেশি সময় বসে থাকতে পারি না, কিছুক্ষণ বসে ফুটলে ফিটে দড়ি যায়, তখন কি দাঁড়াই বা টেবিল ছাড়া বসে পড়া যাবে বা পশ্চিম দিকে ছাড়া অন্য দিকে ফিরে পড়া যাবে? আচ্ছা, আর কি প্রশ্ন আছে? তারপর প্রশ্ন হয়েছে যে এতিমেরা কত বছর তলে এতিম থাকে? আচ্ছা, কত বছর তলে এদেরকে এতিম বলে গণ্য? জি তারপর বুঝতে প্রশ্ন পেরেছি। হয়েছে, পরের প্রশ্ন। হ্যাঁ, তারপর প্রশ্ন হয়েছে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, আম্মা, এ, ঘুষ তো কারো কাছে নেওয়া যায় না, এটা জানি হারাম, কিন্তু অনেকের অনেক কাজ করে দিলে হয়তো অনেকে খুশি মানে কিছু দেয়, তো এটা কি জায়েজ হবে নাকি হবে না, আমি কিছু বলতে পারিনি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি আর বলছিলেন যে মানুষ কালিমা তাইয়্যিবার মর্মার্থ মানুষ জানে মানে না। এটা দুঃখজনক বলছি আর কি, যে কোরআনে কারীম পড়বে, কালেমা তাইয়্যিবাই পড়তে জানে না, সেখানে কোরআনে কারীম পড়বে কখন? দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে আমি একবার ইউনিভার্সিটিতে থাকাকালীন ছাত্রদেরকে দিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখিয়েছিলাম, তো সেখানে পেয়েছি সুবহানাল্লাহ, আমার মানে এখন মানে খুব কষ্ট লাগে। আমার ছাত্ররা যে এটা নিয়ে আসছে, তাও শুধু হল কেন্দ্রিক করেছিলাম, তাতেই যে রিপোর্টটা আসছে আমি স্তম্ভিত হয়ে গেছি। প্রায় 90-এর উপরে ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তে জানে না, চিন্তা করা যায়। এবং ঘরের পরিবেশ কাদের কি অবস্থা সেটারও একটা ডাটা কালেকশন করার জন্য বলেছিলাম তাদেরকে, সেখানেও তারা তাদের আত্মীয় লোকেরা স্বজন বলছে না 95% দেশের লোকে 95% লোকই কোরআন জানে না। জানে না, এটা কেমন কথা হলো? এবং এটা আমার মনে আছে মরহুম বিচারপতি আব্দুর রউফ সাহেবও এরকম ধরনের একটা চালিয়ে বের করেছিলেন যে জানে না। তারপরেও মজার 5% মাত্র এরা কোরআন শরীফ পড়তে জানে, এর মধ্যেও প্রায় আপনার 70-80% কোরআন পড়ে ভুল। কি করবেন আপনি? এটা বড় কঠিন ব্যাপার। এই যে শুধু আমরা রমাদান আসছে তারাবি পড়বো এবং কোরআনকে আমাদেরকে বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে। সেটাই নয়, এবং রমাদানের ব্যাপারে যেটা বড় মজার ব্যাপার সেটা হচ্ছে কি, আমার তো পড়তে হয় না, তারাবি পড়তেছি, হুজুর পড়তেছে, আমরা শুনতেছি, শেষ কিছু শুনবো। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। জীবন। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন। আমি ফরজ গোসলের কথা বলছি না, সাধারণ গোসলের কথা বলছি। এই প্রশ্নটা আমি আরো 2 দিন বলছিলাম, কিন্তু বুঝতে পারি নাই। যেমন প্রশ্নটা আমি বলেন। আমি সাধারণ গোসলের হ্যাঁ আমি সাধারণ গোসলের পূর্বে ওযু করি, যেমন করে 5 ওয়াক্ত ওযু করে, তেমনি আমি গোসলের পূর্বে ওযু করে নেই। শুধু পা ধুই না, গোসলের শেষে 2 পা ধুই। এতে কি আমার পরিপূর্ণভাবে ওযু হয়েছে? ফরজ গোসল না, এমনিতে আমরা প্রতিদিন তো করি, গোসল করি। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহাম্মদ জাকার ইসলাম, টাঙ্গাইল থেকে বলছি। জি, আমি তাজুল বলতে ইসলাম ভাই। চাচ্ছি যে মাগরিবের নামাজ 3 জি। রাকাত, 1 রাকাত জামাতের সাথে পাইছি, আর 2 রাকাত নামাজ কেমনে করব? মানে মাগরিবের আপনি দ্বিতীয় 1 রাকাত পেয়েছেন? জি জি। আচ্ছা আচ্ছা, বাকি 2 রাকাত আপনি কিভাবে পড়বেন, তাই তো? আর হচ্ছে রমজান মাসে জি। বিবাহ করলে কি কোনো ইবাদতে বিঘ্ন হয়? কি রমাদানে নাই? রমজান মাসে বিবাহ করলে ইবাদতের কোনো সমস্যা হয় কিংবা বিঘ্ন ঘটে কি, এটা জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের এর আগে যে বোন প্রশ্ন করেছিলেন, তিনি জানতে চাইলেন যে তিনি যখন আমাদের সাজদায় থাকেন, কখনো কখনো কান্না আসে, তখন চোখ দিয়ে পানি পড়ে, কখনো কখনো নাকের থেকে ময়লা বের হয়, পানি বের হয়ে আসে। এটা শরীরে বা কাপড়ে লাগলে তাতে কোনো ক্ষতি আছে কিনা? না, কোনো ক্ষতি নেই, এটা স্পষ্ট। কারণ যদি রক্ত বের হয় অথবা পুজ জাতীয় কিছু বের হয়, মানে এগুলি ফোড়া জাতীয় হয়, ওখানে এটা মানে পাক না পাকির প্রশ্ন আছে। আর পাক না পাকির প্রশ্ন আছে যে সামনে পিছনে রাস্তা দিয়ে বেরোয়, কিন্তু আপনি কান্না করছেন আল্লাহর সামনে দরবারে,
চোখ দিয়ে পানি পড়ছে, অনেক সেই সময় সাথে নাক নাকের পানি বেরিয়ে আসলে হ্যাঁ তার প্রশ্ন বিষয় ছিল না, নাকের এতে পানি। কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এতে আপনার রুজু ভঙ্গ হবে না, নামাজেরও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকের যখন সর্দি লেগে থাকে কখনো কখনো কি আলাদা কাপড় যদি থাকে পকেটে কিংবা কোথাও, এটা কি নামাজের মধ্যে সে চাইলে একটু ব্যবহার করতে পারবে? অবশ্যই পারবে, এটা পারবে। এটাকে আমলে কাসির আমলে কালিল বলা হয়। আপনি হাতের মধ্যে নিয়ে নাকটা মুছে রেখে দিলেন, বাস কথা শেষ। অনেকে এরকমও আছে, আমি দেখছি যে হাতের মধ্যেই ওটা থাকে, আপনি করে ধরে বরং রাখেন। এটা অনেকে যদি অসতর্ক থাকে, দেখা যায় সাজদা গিয়ে মসজিদে যদি হয়ে থাকে, সাজদার জায়গা যদি একটু মানে ময়লা হয়ে থাকে, সেক্ষেত্রে তো আরো হ্যাঁ, অন্য মানুষের জন্য কষ্টের কারণ। কষ্টের কারণ হবে। এই জন্য তিনি কি জানি বলে আপনার নাকও মুছতে পারবেন, কি জানি বলে চোখও মুছতে পারবেন, কোনো অসুবিধা নেই, জি, এটা শুকরিয়া। নামাজের ক্ষতি হবে না। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরআনুল কারীম তিনি যেমন বসে বসে তেলাওয়াত করার চেষ্টা করেন আদবের সাথে, ঠিক এর বিপরীতে যখন তিনি বসতে পারছেন না বা বেশি সময় হয়ে গেছে, হেঁটে হেঁটে বা চলতে চলতে বা দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারেন কিনা? এতে যে কোনো ক্ষতি আছে কোনো কিনা? ভাবে উনি ইচ্ছা কোরআনে কারীম পড়তে পারবেন, যে কোনো ভাবে। এবং তিনি মনে করেন শোয়া অবস্থায় পড়তে পারবেন, বসা অবস্থায় পড়তে পারবেন, দাঁড়ানো অবস্থায় পড়তে পারবেন। উনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি শুয়ে শুয়ে এমনি করে হাত দিয়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। আল্লাহ পাক এই যে উলুল আলবাবের যে পরিচিতি দিয়েছেন, সেখানে যে কথা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ জিকির করে কখন? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। তো আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। তো এখন কি যেন বলে, যে কেউ পুরুষ হোক মহিলা হোক, বসে বসে পড়তেছেন, আদবের সাথে পড়তেছেন, কিন্তু এখন পিঠে অত্যাধিক, তিনি এখন চেয়ারে বসে পড়েন, ও ওয়েলকাম, অসুবিধা পড়তেছেন না, পিঠে ধোয়া গেছে, একটু শুয়ে শুয়ে পড়ি, তাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনের মধ্যে এটা থাকবে যে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, এই কি যেন সম্মান শ্রদ্ধাবোধ নিয়ে ওনার যেভাবে উনি পারেন সেভাবে পড়তে পারবেন। আমার আল্লাহ সব কথাই শোনেন, সব কথা বুঝেন, বান্দার অবস্থা আল্লাহ পাক দেখেন। কোন কোন অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করা যায় না? সেটা তো হচ্ছে যে যেমন নাকি আপনাকে যদি গোসল ফরজ হয়, গোসল ফরজ হলে কোরআনে কারীম তেলাওয়াত করা যায় না, এক। এবং এটার কয়েকটা আছে, সেটা হচ্ছে যেমন স্বামী স্ত্রীর যখন মেলামেশা হয় তখন, এক। দুই নম্বর হচ্ছে আমাদের মা বোনদের যে পিরিয়ড আসে, সেই পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়। এরপরে বাচ্চা হওয়ার পরে নিফাস যেটা হয়, সেই সময় তেলাওয়াত করতে নিষেধ করা হয়। আর এছাড়াও অন্য সবসময় তিনি উযু ছাড়াও তেলাওয়াত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, শুকরিয়া। জি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে আপনি আক্তার বলছি। জি বলুন। আমি একটা প্রশ্ন, আমার তিনটা প্রশ্ন। জি। হয়েছে, আমি কোরআন শরীফ পড়তে পারতাম, কিন্তু আমি এখন মোটামুটি ভালো অসুস্থ, কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারি না, থাকতে পারি না, তারপরে জুড়ে পড়তে পারি না, মনে মনে পড়তে হয়। সেই জন্য আমি আপনাদের এইখানেই এক হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বললো যে মনে মনে পড়া হবে না। তারপর আমি কোরআন শরীফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আমার গুনাহ হয়েছে? আরেকটা এই প্রশ্ন, মনে মনে পড়ে কি আপনি আপনি যেটা পড়ছেন সেটা কি নির্ভুল হচ্ছে না, তাই আপনি ঠোঁট নাড়ছেন না, এরকম? হ্যাঁ আমি ঠোঁট নাড়ছি, মানে শব্দ হচ্ছে না, মনে মনে আর কি জি, শব্দ আমরা হচ্ছে মনে না। মনে পড়ার ব্যাখ্যাটা জানবো ইনশাআল্লাহ। জি, আপনার প্রশ্ন আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি বলুন। যে বিয়ে ছাড়া একজন সংসার করতেছে, তার একটা বাচ্চা হয়েছে, এখনো বিয়ে করে নাই। সে বলতেছে যে এটা সমস্যা নাই, যদি অন্য কেউ না জানে তাহলে এটা সমস্যা হবে না। এটা কি কতটা ঠিক, আমি এটা জানতে চাই। আরেকটা কথা, তারা কি মুসলিম? হ্যাঁ মুসলিম, দুজনই? হ্যাঁ দুজনই মুসলিম। ওকে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি অনেক অসুস্থ, আমি রোজা রাখতে পারি না। তবে প্রথম জীবনে আমি, এখন আমার 54 বছর বয়স, আমি আগেও রোজা রাখতে পারি নাই, অনেক জটিলতার কারণে অনেক আমার জীবনের উপর অনেক সমস্যা গেছে। আর এখন আমি অসুস্থতার কারণে আমি রোজা রাখতে পারি না। আমি কি করব এটার জন্য, এটা জানতে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? দর্শক লাইনে কেউ আছেন কি? দুঃখিত, আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। স্যার, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে আমরা যে ইয়াতিমের কথা বলছি, কত বছর বয়স পর্যন্ত হলে পরে ইয়াতিম হিসেবে গণ্য হয়? এরপরে আসলে আমরা এতিম তো বলি যখন, তখন দেখা যায় যে প্রাপ্তবয়স্ক হলেও এতিম বলি। আসলে এতিম হচ্ছে অপ্রাপ্তবয়স্ক যারা আছে তাদেরকে এতিম বলা হয়। এবং এতিম মা যদি না থাকে তাকে এতিম বলা যায় না, বাবা যদি না থাকে তাহলে তাকে এতিম বলা হয়। আর পিওর হচ্ছে বাবা বা কেউ নেই, তখন এতিম বলা হয়। এবং এটার বয়স হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হওয়ার পর আর সেটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে সেটা আর এতিম নয়। সেটা 12 থেকে 15 বছর পর্যন্ত। হ্যাঁ, সেটা আমরা সেটা বলতে পারি 12 থেকে 15 বছর পর্যন্ত। এরপরে এতিম বলা হয় সেটা হচ্ছে একটা মানে সৌহার্দ্যের জন্য বা একটা সহানুভূতির জন্য, এর বেশি কিছু। মানে এখন তো দেখা যায় কারো বয়স 50 বছর, তাও বলছেন বলতে আমি এতিম। আমরাও তো বলি যে বাবা মা হারাইছে, অনেক কিছু বলা হয়, শোনা যাচ্ছে। না, এটা শরীয়তের মধ্যে এটা অ্যালাউড না। জি। তার একটা প্রশ্ন ছিল এরকম যে ঘুষ দেয়া নেওয়ার ক্ষেত্রে বিষয়টা নিয়ে তিনি জানেন যে ঘুষ দেওয়া হারাম বা এটা নিষিদ্ধ কর্ম, কিন্তু তার ছেলে তাকে প্রশ্ন করেছে যে কেউ যদি তাকে খুশি হয়ে কিছু দিয়ে যান তাহলে সেটা তিনি নিতে পারেন কিনা। এটার জবাব তিনি মা হিসেবে দিতে পারেননি। আসলে এই যে কাউকে খুশি হয়ে দিয়ে যাওয়া, এটিও ঘুষের মধ্যে গণ্য হবে কিনা? অবশ্যই গণ্য হবে। আপনি যদি এই কাজটা তাকে না করে দিতেন তাহলে সে কখনো আপনাকে খুশি হয়ে কিছু দিত না। আপনি যদি তার এই কাজটা মনে করেন অবৈধ, আপনি করবেন না, তখন দেখেন আপনার সাথে কি ব্যবহারটা করে। কারণ আপনার প্রাপ্য জিনিস সে করে দিয়েছে, এই জন্য আপনি কি জানবেন তার প্রতি খুশি হয়ে তাকে কিছু গিফট করতে চান, এটা শরীয়ত অ্যালাউ করে না। বলে যে আমি তার সাথে কোনো চুক্তিবদ্ধ হইনি, আমি জানতাম না, কাজ হওয়ার পর তিনি আমাকে দিয়েছেন। না, এটা হচ্ছে তার ডিউটি, এটা করে দেওয়া হচ্ছে তার ডিউটি। সে তার ডিউটি পালন করেছে এবং সে যে তার ডিউটি আমানত আল্লাহর পক্ষ থেকে সে পেয়েছে, এটা করার কারণে সে আল্লাহর কাছে অনেক বড় পাবে, গিফট পাবে। সে আরেকজনের থেকে গিফট নেওয়ার দরকার কি? এগুলোর থেকে নিজেকে পরিহার করা, দূরে রাখাটাই হচ্ছে আপনার উত্তম। আমরা এটাই জবাব দেবো। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার 3টা প্রশ্ন। জি, আপনি টেলিভিশন থেকে দূরে গিয়ে যদি প্রশ্ন করেন। জি। আচ্ছা হুজুর, যখন নামাজে দাঁড়াই তখন তো আমরা নাওয়াইতুন বলে পড়ি, ওগুলা না করলে আমার মনে হয় যে নামাজটা পূর্ণ হয় না। যদি পড়ি তাহলে কি নামাজটা হবে? আচ্ছা। আর যদি কিভাবে পড়তে হয় ওইগুলা আমার বললে ভালো হয়। কোনটা কিভাবে? এই নামাজটা কিভাবে পড়তে হয় নিয়ত ছাড়া? বুঝিনি, নিয়তটা আছে, মানে নিয়তটা বলি নাওয়াইতুন, এটা যে কিভাবে করে বুঝি না। বুঝতে পেরেছি। আর 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ 99 নামটি অর্থ সহকারে পড়তে হবে? আর যদি অর্থ সহকারে না পড়ে তাহলে কি আমরা সওয়াব পাবো না? আচ্ছা, ঠিক আছে। আর 3 নম্বর প্রশ্ন। জি। 3 নম্বর প্রশ্ন, মহিলারা কি পুলিশ হতে পারে? মহিলারা পুলিশ কি হওয়া যায়? আর হইলে কি ইসলামে কি বলে? পুলিশে চাকরি করতে পারেন কিনা বা এরকম বাহিনীতে যোগ দিতে পারেন কিনা, এই প্রশ্ন। জি, ইসলাম কি বলে? জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে ইতোমধ্যে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি যদি প্রশ্ন করেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন একটা, আপনার ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্ন। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আলোচনার ফাঁকে এই প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। স্যার, যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, অনেক সময় লোকেরা মনে করছেন যে আমাকে তো তার সাথে চুক্তিবদ্ধ ছিলাম না, আমি অফিসেও নেই, আমাকে বাড়িতে দিয়ে গেছে, অথবা এটা 1-2 মাস পরে অথবা 1 মাস পরে সে দিয়ে গেছে। এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে। কেউ একটা বড় উপকার করলো বা কাজটা করে দিল, তার বিনিময়ে তাকে কিছু হাদিয়া দিয়ে গেল, এটা হাদিয়া বলা হচ্ছে। এটা কোনোভাবেই কি নেওয়ার সুযোগ আছে? না, আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাকে একবার একজন জিজ্ঞেস করছিল যে আমি এই কাজ করতেছি, এই করতেছি, যে আমার মানুষ খুশি হয়ে কেউ বাসায় পৌঁছায় দেয়, কেউ এমনি দেয়, আমি এটা কী করবো? আমি তখন বললাম যে ভাই, আপনি যে চেয়ারে বসা আছেন এই চেয়ারটা ছেড়ে দেন,
আপনি তারপরে কেউ দিয়ে যায় কিনা? দেখেন না কেউ দেয় কিনা, কয় না তাহলে তো কেউ দিবে না। আমি তাহলে বুঝেই যাচ্ছে এটা। তা আমাদের মানুষেরা ওরা ভালো, আমি বলি যে ওরা কাজ করে দিয়েছে, কিছু গিফট করতে চায়, কিন্তু যিনি দায়িত্বে আছেন আমি তাকে বলবো যে আল্লাহর ওয়াসে এটা আপনি নেবেন না। কারণ আপনি এটা নিলে কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন এবং আপনি অন্যর কাছ থেকেও আপনার অনিচ্ছাকৃত আশা এসে যাবে, ইনিও কিছু দেবে উনিও কিছু দেবে, একসময় এটাই আপনাকে ওই পথে নিয়ে যাবে। স্যার এই প্রসঙ্গে একটি হাদিসের কথাও তো এরকম শুনছিলাম যে আর রাশিউল না, মুরতাশিক, এটা অর্থাৎ যে সাহাবী বলছিলেন যে এটা জাকাতের মাল আর এটা আমাকে দিয়েছে হ্যাঁ পার্সোনালি। হ্যাঁ এটা তো আছে। তখন আল্লাহ রসুল তো বলছিলেন এই কথাটা যে ওকে বলো বাসায় গিয়ে বসে থাকতে, দেখে কে গিয়ে ওকে কি যেন বলে গিফট দিয়ে আসে। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তারপরেও আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যারা এটা প্রশ্ন করেছেন জানার জন্য। এবং আমার কাছেও এরকম আলহামদুলিল্লাহ অনেকে জিজ্ঞেস করে এবং বলে অনেকে আশা আমরা নেই না, আমাদেরকে এখন আমরা যদি বলেন আপনার যে জায়েজ আছে তাহলে কি করা যাবে। এটা অনেক ক্ষেত্রে আসে যে অনেকেই দেখেন মেডিকেল সিস্টেমের যেগুলো আছে, ডাক্তারদের সাথে যেগুলো আছে, রিপ্রেজেন্টেটিভ যেগুলো আছে, হসপিটালিটি যেগুলো আছে, আপনি ওনার ওষুধটা বিক্রি করে দেবেন, গিফট চলে আসতেছে। আপনি কি জানেন বলে এখন তো ফ্ল্যাট লিখে দেওয়া হচ্ছে, অনেক কত বিদেশে কিছু যাওয়ার আছে টিকিট না, দেওয়া হচ্ছে, এগুলি শরীয়ত সম্মত না, এগুলি নানা রকম শরীয়ত সম্মত না। উপঢৌকন দেওয়া হচ্ছে। না এগুলি শরীয়ত সম্মত না, আমি স্পষ্টভাবে এটা বলতেছি আর কি। কতগুলি জিনিস আছে সেটা ভিন্ন প্রক্রিয়ায় সেটা হতে পারে, কিন্তু এটা কোনো প্রক্রিয়াতেই পড়ে না। এটা আল্লাহ হেফাজত, এটিও ঘুষের শামিল। জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমাদেরকে কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন পরপর। সর্বশেষ যে দর্শক প্রশ্ন করেছেন তার প্রশ্ন দিয়ে শুরু করি। তিনি বলেছিলেন যে নিয়ত, আমাদের এক বোন বললেন যে নামাজের আগে যে নিয়তটা করেন এটি না করে পারছেন না, কারণ তিনি দীর্ঘদিন থেকে অভ্যস্ত হয়ে গেছেন। এখন নিয়তটা ওই রকম না ওয়াইতুন দিয়ে না বললে মনে হচ্ছে নামাজটাই আসলে হচ্ছে না, বা এরকম ভাবার যে জায়গাটা, ওটা অভ্যস্ততার কারণে ওনার কাছে এটা মনে হচ্ছে। আমি ওনাকে সুন্দর করে বুঝিয়ে দিই, আমরাও বুঝিয়ে নিই। জি, দেখুন আমরা যখন সালাত আদায়ের জন্য, নামাজ আদায়ের জন্য মুসল্লাটা বিছাই, কেন বিছাই? নামাজ পড়বো, এই তো। জি, এটাই তো নিয়ত হয়ে গেল। নিয়ত মানে কি? ইচ্ছা করা। আমি বাসা থেকে অফিসে যাব, তখন কি আমরা বলি নাওয়াইতু আন আযহাবু ইলাল অফিস, অফিসে যাওয়ার জন্য আমি নিয়ত করতেছি? না, এটা তো আমরা কখনোই বলি না। কখনোই বলি না। দোকানে যাচ্ছি, বাসায় যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, তো নামাজের মধ্যে এসে নাওয়াইতু 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 এটা বলার দরকার থেকে আসলে এক সময় ছিল, আমি আপনাকে বলি, এক সময় ছিল যখন মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতিটা কম ছিল, তখন আমাদের ওলামায়ে কেরাম মানুষকে বোঝাবার জন্য তখন এটা বলেছেন। প্রায় বইতে আমি নিজেও পড়েছি, নাওয়াইতু আন উসাল্লি আল্লাহ আরবা রাকাত সালাতুল ফজর। অনেকে আবার না জানার কারণে নামাজও পড়ে না, যে আমি নিয়ত জানি না, নামাজ জানি না, আসতেছে আমি না। নামাজ পড়বো না। অথচ এই জিনিসটা বুঝতে বরং তাকে অভ্যস্ত করতে হবে নিয়ত এভাবে বলা ছাড়াই। আমি যে নামাজের সময় হয়েছে মসজিদে যাচ্ছে, কেন যাচ্ছেন ভাই? নামাজ পড়তে। নিয়ত তো সে হয়ে উযু গেল। বানাচ্ছে, উযু তৈরি করতেছে, হ্যাঁ ওযু তৈরি করতেছে, কি জন্য নামাজের জন্য। বলছেন নামাজে যাবো, তো নামাজ এটাই নিয়ত। এটাও নিয়ত হয়ে গেছে, নিয়তের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে তিনি যখন ফরজ গোসল করেন তার আগে তিনি ভালোভাবে উযু করেন, সাধারণ বা কিংবা অন্য যখন গোসল করেন তখন তিনি সাধারণ অজু যেভাবে করেন ওইভাবে করে, কিন্তু আলাদাভাবে পা কিন্তু সবার শেষে ধুয়ে থাকেন। তো মূলত এই যে আগে কখন উযু করতে হবে, অথবা উযু না করে যদি কেউ সরাসরি গোসল করে তাহলে তার আদায় হবে কিনা? হ্যাঁ, তিনটা প্রশ্ন আছে এখানে, তিনটা বিষয় আছে। একটা হচ্ছে যে সুন্নত তরিকা যেটা আমাদেরকে আগে থেকে বলা হয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে ফরজ গোসল হোক, ফরজ গোসলের নিয়ম আছে, আর এমনি গোসলের নিয়ম আছে যে আপনি উযু করে নেন এবং উযু করে পা ধোয়াটা বাকি থাকবে। তারপরে আপনি গোসল টোসল শেষ করে আসার আগে পা ধুয়ে নেবেন। এটা কেন হতো এটা এখন আমরা বুঝি। সে সময় তো আপনার এই যে কূপের পানি দিয়ে গোসল করা হতো, অথবা টিউবওয়েলের পানি দিয়ে গোসল করা হতো, পানিগুলো এক জায়গায় জমা থাকতো, সেখানে আপনার ব্যবহৃত পানি পড়তো। এই জন্যই শেষে ফ্রেশ পানি দিয়ে সেটা আপনার ধুয়ে আসলে উযুটা কমপ্লিট হয়ে যেত। এই যে দেখেন আমরা পুকুরে যে গোসল করি, পুকুরে যে আমরা উযু করি, সেখানে উযু করে কিছু আছে, সেখানে কিছু করি, তারপরেও আমরা উযু করে মানে উঠার পরে আবার পাটা একটু পানি দিয়ে ধুয়ে আপনি নেড়ে চেড়ে তারপর উঠে। তো এতে করে আমার কি জানি বলে উযুটা হয়ে গেছে এক। আর দুই নম্বর মজার ব্যাপার কেটে দেখেন, উযুতে 4 ফরজ, তাই না? আমাদের কি জানি বলে চেহারা ধুইতে হবে, হাত ধুইতে হবে, কোণে পর্যন্ত মাছামাছি করতে হবে, আর পা ধুতে হবে টাকনো পর্যন্ত। যখন আমরা গোসল করি তখন এগুলিকে ভিজে যাচ্ছে। এখন কেউ যদি ইচ্ছাকৃত বলে যে আমি উযুর নিয়তই করি নাই, আমি তারপরেও বলবো আপনি এই গোসল দিয়ে ইচ্ছা করলে ফরজ নামাজও পড়তে পারেন, আল্লাহু আকবার, কোনো অসুবিধা নেই, কারণ গোসলটা সবচেয়ে বড় উযু। জি জি, অবশ্যই অবশ্যই। তো এটা আপনার করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ এতে আপনার হয়ে যাবে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বললাম প্রশ্নটা, জি, যদি প্রশ্নটি আরেকবার বলেন। বলছি প্রশ্ন যে আমার মনে করেন যে ফরজ গোসল করার আগে আর এই যে পিরিয়ড হওয়ার সময় মানুষ কি আজানের জবাব দিতে পারবে না? আর মুখস্থ কোরআনটা কি তেলাওয়াত করতে পারবে না? সেইটাই। ফরজ গোসলের আগে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? হ্যাঁ, আর কি মুখস্থ আর আজানের জবাব দিতে পারবে কিনা? আজানের জবাব দিতে পারবে কিনা? হ্যাঁ, হ্যাঁ। জি। আর ফরজ গোসলের আগে বা মনে করেন পিরিয়ড হলো মানুষের, তখন কি কোরআন তেলাওয়াত মুখস্থটা করতে পারবে না? জি, আর আজানের জবাব দিতে পারবে না, এই যে শেখ এই উত্তরটা আগে দিয়েছেন, আমরা আজানের বিষয়ে জানবো। আমাদের বোন যেমনটা বললেন যে ফরজ গোসল অবস্থায় যদি কেউ আজানের জবাব শুনে সে এগুলো বলতে পারে কিনা। একমাত্র ফরজ গোসল যদি হয় তাহলে কোরআন শরীফ তেলাওয়াতও করা যাবে না, কোরআনে কারীমও ছোঁয়া যাবে না। ঠিক আছে, মুখস্থ থাকলে পড়তে মুখস্থ পারবে কিনা? থাকলেও পড়তে পারবে না, সেটা শুধু ফরজ গোসলের ক্ষেত্রে। ঠিক আছে, আর এছাড়া যে কোনো ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার, ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, মাসনুন দোয়া হিসেবে যদি কোনো বিষয় আসে সবগুলো পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। উনি আযান দিচ্ছে, ফরজ গোসল অবস্থায় আছেন, কিন্তু উনি আযান দিচ্ছে, তখন উনি ওই আযানের জবাব তিনি দিতে পারবেন, এতে কোনো সমস্যা জি, নেই। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আমি খুরশিদা বেগম বলছিলাম ঢাকা বাড্ডা থেকে। জি বোন। জি, আমার দুইটা প্রশ্ন ভাইয়া। একটা প্রশ্ন হয়েছে যে এই যে দোয়া দৌলত আমরা নামাজ পড়ি মুসলিম দোয়া, এগুলো কি আপনাদের অনুষ্ঠান দেখে পড়তে পারবো? অনুষ্ঠান চলাকালীন মাসনুন দোয়া পড়তে পারবেন কিনা সেটা? জি 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 জি, নামাজ শেষ করে আসি এখানে বসে কি এটা দেখি পড়তে পারবো? জি জি জি, আরেকটা প্রশ্ন হয়েছে যে এই যে দরুদ শরীফ পড়ি আমি আসরের নামাজের পরে, ওইটাও কি আপনাদের অনুষ্ঠান দেখি পড়তে পারবো? আচ্ছা, দরুদ ইব্রাহিম পড়ি আর কি আসরের নামাজের বুঝতে পরে। পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মাগরিবের সালাত যদি তিনি 1 রাকাত জামাতে পান, এরপর বাকি 2 রাকাত তিনি কিভাবে আদায় করবেন? এবার সহজ হিসাব, বাকি 2 রাকাত তিনি আদায় করবেন। প্রথম রাকাতে তিনি দাঁড়িয়ে প্রথম রাকাত পড়ে তিনি বসে যাবেন, কারণ 1 রাকাত তিনি পেয়েছেন, আর 1 রাকাত পড়লে 2 রাকাত হয়ে গেল, তো 2 রাকাতের পরে বসাটা নিয়ম, এই জন্য তিনি বসবেন। এরপরে লাস্ট রাকাতে দাঁড়িয়ে তিনি সূরা মিলাবেন, মিলিয়ে আবার পড়বেন, বসবেন, বসে এটা তৃতীয় রাকাত হিসাবে বসে তিনি তাশাহুদ এবং দুরূদ শরীফ পড়ে সালাম ফিরাবেন। এটা শুধু। তাহলে তো তিনি একে যে 2 রাকাত পড়েছেন সেই 2 রাকাতই তিনি সূরা মিলিয়ে পড়বেন। জি, কারণ যেহেতু আগের 2 রাকাত ওনার ছুটে গেছে, আগে যেহেতু 2 ছুটে গেছে, জি জি জি, এই জন্যই পরের 2 রাকাতে তিনি আলাদাভাবে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে পড়বেন এবং 1 রাকাত পরে বসবেন, দ্বিতীয় রাকাত পড়ে শেষ রাকাতও বসবেন। অর্থাৎ তার 3 রাকাতই বসা 3 রাকাতে তার বসা হয়ে গেল। জি জি, শুকরিয়া, আশা করছি বুঝতে পেরেছেন। আমাদেরকে প্রশ্ন করেছেন যে কুরআনুল কারীম তিনি ভালোভাবে পড়তে পারছেন না, তিনি মনে মনে পড়েছেন এরকম বলেছেন আর কি। কোনো একজন শায়েখ বলেছেন যে মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় না, মুখে স্পষ্ট করে পড়তে হবে, আওয়াজ করে পড়তে হবে, ফেরেশতারা তাহলে লিপিবদ্ধ করবেন। তো আসলে সেইখান থেকে তিনি এখন বাদ দিয়েছেন পড়াটা, যে মনে মনে পড়াটা। আসলে মূলত মনে মনে পড়া বলতে আসলে আমরা কী বোঝাতে চাই? এটাকে বলা হয় যে নীরব তেলাওয়াত। যেমন দেখেন, আমরা যখন কোনো বই পড়ি তো আমরা এইভাবে বসে মানে তাকিয়ে থাকি, আমার চোখটা শুধু ঘুরতেছে, আমি শব্দগুলো পড়তেছি, পড়ে যাচ্ছে, এটাও একটা পাঠ। আরেকটা হচ্ছে জোরে জোরে পড়ো, আমি অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে, এইটাই হচ্ছে একটা পড়া। কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। সরব পাঠ এবং নীরব পাঠ। জি, সরব এবং নীরব। তেলাওয়াতের মধ্যে নীরব পাঠ বলতে কিছু নেই। আপনি চোখে তাকায় রয়েছেন, মনে মনে পড়ে যাচ্ছেন, সওয়াব পাবেন কিনা এটা আমার নিশ্চয়তা আমরা দিতে পারবো। আপনি বললে ফেরেশতা জি, সেটাই জানতে পারেন। কথা। সেই জন্য আপনি যদি আস্তে আস্তেও পড়েন, আপনার ঠোঁট নড়তে হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এভাবে আপনাকে পড়তে হবে। তখন যে বোঝা যাবে যে আপনি পড়তেছেন, ফেরেশতারাও এটা আপনার মানে গ্রহণ করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো যেটা, যে এই যেটা বলেছেন যে এটা পড়া যাবে না, এটাও এক সেন্সে ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে দুঃখ করে বলি, কেন আমি পড়া পারবো না?
আমি কেন বিশুদ্ধ করে তাকে তো কোরআন পড়ার অবশ্যই তাহলে আমি বলবো যে চেষ্টা আপনি করতে হবে, আশেপাশে আল্লাহ তাআলা চেষ্টা করেন, জি চেষ্টা করেন, অন্য যারা পড়ে তাদের কাছে গিয়ে একটু বসে অন্তত তেলাওয়াতটাকে সহিষ্ণুভাবে পুরাটা না পারেন আল্লাহ তাআলা কিছু সহজ করে দিবেন জি, ইনশাআল্লাহ তাআলা। জি। প্রিয় দর্শক, আমাদের সাথে কে কে আছেন একটু প্রশ্ন করবেন। হ্যালো, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বোন। ভাই হচ্ছে আমার শ্বশুর 2টা সন্তান লালন পালন করছে, তার ভাইয়ের সন্তান, নিজের পরিচয়। এখন জি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি 2জনই মারা গেছে। এখন আমার যে দেবর আছে তারাই এই সম্পত্তির ভাগ আমাদেরকে দিতে চায় না। আসলে কি আমরা এই সম্পত্তির সমান হকদার? আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আর কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন কি? জি, আমাদের সাথে যারা ছিলেন, আবারও যারা সংযোগ করতে পারেননি, আবারও চেষ্টা করুন। আমরা আপনার প্রশ্নের অপেক্ষা থাকলাম ইনশাআল্লাহ তাআলা। শেখ, আরেকটি প্রশ্ন যদি আমাদেরকে বলেন, যে একজন বলেছেন রমাদান মাসে বিবাহ শাদী করতে কোনো বিধিনিষেধ আছে কিনা, কোনো বিদেশ এই 12টি মাসের মধ্যে কোনো মাসে কি এরকম কোনো বিধিনিষেধ মাসে আছে, এরকম কিংবা ধরনের কোনো দিনেও আছে কিনা? হ্যাঁ, কোনো দিনে অনেক কিছুই নেই। অনেকে বলছে যে ওই আপনার হজে গেলে এহরাম অবস্থায় বিয়ে শাদী করেন নাকি করা যায় না, এ ধরনের একটা বিতর্ক আছে ফাকিহদের মধ্যে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এছাড়া আমরা কোনো মানে এরকম বিয়ে শাদী যখন হয় অনেকে শুক্রবারই করেন, কিন্তু শনিবার মঙ্গলবার কেউ করছেন না, এটা অমঙ্গল একটা হবে তাই। কুসংস্কার, একটা কুসংস্কার, এটা এরকম কিছু নাই, এরকম কিছু নাই। আচ্ছা আচ্ছা, আশা করছি তার জবাব পেয়েছেন। আমাদের ক্ষেত্রে বলছেন যে দুইজনই মুসলিম নারী এবং পুরুষ, এবং তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করছেন, এবং সেখানে তাদের একটা সন্তানও আছে তার দাবি অনুযায়ী এবং প্রশ্নকর্তার বর্ণনা অনুযায়ী। তো আসলে এই বিয়ে এবং সম্পর্কে কি বলবেন, ইসলামী শরিয়া কি বলছে? উনি যেভাবে বলেছেন, যদি সত্যি এটা হয় দুঃখজনক। শুধুই কি দুঃখ? শুধুই দুঃখ না, এটা হারাম একটা রিলেশন। শরীয়তের পরিভাষায় যেটাকে জেনা, বাংলায় যেটাকে ব্যভিচার বলে। আর যে সন্তানটা পৃথিবীতে আসছে তার কি পিতৃ পরিচয় দেবে না, তার কি মাতৃ পরিচয় দিবে না? কারণ বলবে যে হ্যাঁ আমরা পিতা এবং মাতা হিসেবে তাদের নাম লেখায় দেব, এতে তো হবে না। বরঞ্চ আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পৃথিবীতে একটা সন্তানকে নিয়ে আসলেন, তারও তো জীবন একটা বলে কিছু আছে। এবং এই যদি আপনার আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে আপনার মানে মানে ফরিয়াদ করে, আপনারা কি করবেন বলে? এই জন্য পরামর্শ হবে যে যারা এটা করতেছেন তাদেরকে বুঝান, ও যত সম্ভব দ্রুত সম্ভব তারা যেন বৈবাহিক সম্পর্কে চলে আসেন। তাহলে তাদের সম্পর্কটা, রিলেশনশিপ যেটা আছে সেটা আর অবৈধ থাকবে না, তখন সেটা বৈধ হয়ে যাবে। আর এইভাবে যদি সারা জীবন কাটিয়ে দেন, তাহলে তাদের এটাকে কেউ স্বীকৃতি দিবে না, শরীয়তও কোনো স্বীকৃতি দিবে না। এবং শরীয়তের যদি স্টেট থাকতো, বিচার ব্যবস্থা থাকতো, তাহলে তাদের জন্য এরকম ব্যক্তিদেরকে আসলে আইনের মুখোমুখি করার সুযোগ আছে কিনা? এখন আইনের মুখোমুখি যদি কেউ করতে চায় করতে পারে, কিন্তু এখন তো এটাকে নারী পুরুষের অবাধ অধিকারের কথা বলবে, যারা করতেছে নিজেদের মতো করে, আমরা সেখানে হস্তক্ষেপ করবো কেন? যেটা পশ্চিমা বিশ্বের একটা আপনার কি যেন লজিকে চলতেছে, ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহ তাআলার ভয় আমাদের মাঝে জাগ্রত না, হোক, এটাই হচ্ছে জাগ্রত হোক, সেটাই হলো কথা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এরকম চিন্তা চেতনা থেকে, এরকম পরিবেশ থেকে আল্লাহ আমাদের মুক্ত করুন, এবং তাদেরকে সঠিক বিবেচনা বা বুদ্ধির উদ্যোগ এবং এমন একজন দায়ী তাদেরকে হয়তো কাছে প্রত্যাশা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে এমন একজন দায়ীর মাধ্যমে পরিবর্তন চলে আসে। জীবনে প্রশ্নটা করেছেন বা আমাদেরকে জানিয়েছেন, তাকে বলবেন তিনি যদি পরিচিত হয়ে থাকেন, দয়া করে আপনি তাদেরকে কোনো মাধ্যমে স্থানীয় ওনাদেরকে জানান এবং ওনাদেরকে এই ব্যাপারে সতর্ক করেন, দায়িত্বটা করা জরুরি মনে করতেছি। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার 99 নাম, এটার অর্থ পড়া বা অর্থ জানা বা শুধুই নামগুলো পড়া সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য আছে কিনা, বা কি ফজিলত আছে? না, কোনো তারতম্য নেই। অর্থ যদি সহজ যদি জানেন তাহলে এটা আপনার জন্য ভালো। যে আপনি বলতেছেন যেমন নাকি ইয়া সামিয়া, হে সর্বশ্রোতা, ইয়া কে যেন বলে রাহিম, হে মহান, মানে আপনার দয়াময়, জানলে তখন পড়তে মনটা একটু আপনার হয় আর কি, মানে খুব ভালো লাগে। আর যদি আপনি অর্থ না জেনে যদি আপনি বলে যান, অসুবিধা নেই, আর রহমানুর রাহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনি পড়ে গেলেন, কোনো অসুবিধা নেই, এতে আপনি সওয়াব পুরোটাই ইনশাআল্লাহ পাবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমাদের বোন প্রশ্ন করেছেন যে নারী বোনরা যারা আছেন, মা বোনরা যারা আছেন, এরা মহিলা পুলিশ হিসাবে অর্থাৎ বা কোনো ধরনের বাহিনীতে বা এরকম ঝুঁকিপূর্ণ পেশায় যেতে পারছেন কিনা,
যথেষ্ট পরিমাণে রয়েছে, আমাদের অনেক বোন পুলিশে কর্মরত আছেন এবং নারী পুলিশের দরকার রয়েছে বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রে কি বলবেন? না, এটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় পর্যায়ের প্রয়োজন এবং এটা প্রয়োজন আছে, কেননা অনেক ক্ষেত্রে আমাদের নারীও আছে, পুরুষ তো আছে, ওইটা তো ওদেরকে আপনার সার্চ করতে হয়, ওদেরকে আপনার তাদের এর নাম কি পরিচয়কে আপনার নির্বিঘ্ন করতে হয় এবং সেটা কনফার্ম করতে হয়, এগুলি আপনার করা যায় এবং ব্যক্তিগত বিষয় থাকে, অনেক বিষয় আছে সেগুলো লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের মা বোনরা যদি এই সুযোগ গ্রহণ করতে চান এবং এটাতে পেশাতে যুক্ত হতে চান, শরীয়ত এটাকে আপনার বাধা দেয় না। একটাই শুধু বাধা দেয়, সেটা হচ্ছে বলে যে আপনি কার্যক্রম পরিচালনার সময় আপনি আপনার ডিউটি আলাদা থাকবে, আর নারীরা নারীদের অঙ্গনে, পুরুষরা পুরুষদের অঙ্গনে, এবং সেটা নিরাপত্তার সাথে। জি অবশ্যই, এই নিরাপত্তা তো জরুরি, নিরাপত্তা তো রাখতেই হবে। জি, যে পরিপূর্ণভাবে নিরাপত্তার সাথে শুধু নারীদের অঙ্গনেই তারা কাজ করবেন, সেটা ইসলাম সাজেস্ট করে। এটা তো সাজেস্ট করে। এখন তো মুশকিল হচ্ছে যে আমরা তো দেখি, চোখের সামনে তো দেখতেছি, মেয়েকে আপনাদের নিয়ে যাচ্ছে, সেখানে মহিলারাও আছে, পুরুষরাও আছে, সেটাও দেখতেছি আমরা। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু ব্যবহার করতে হবে, তবে কোনো অবস্থাতেই যেন সীমা লঙ্ঘন না হয়, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুন। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন ছিল। জি। এই যে অনেক সময়তে মানুষ দেখা যায় কোনো কিছুর উপর আসক্তি হয়ে পড়ে, সেটি থেকে মুক্তি পাওয়ার দোয়াটি বলবেন। আরেকটি প্রশ্ন, আসক্তি মানে কি কোনো ব্যক্তি নাকি কোনো বস্তু? বস্তু, কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হওয়া। জি হুজুর। জি। আরেকটি প্রশ্ন ছিল। জি। মানে কেউ যদি কোনো মানুষের উপর আসর করে, মানে আসর সৃষ্টি করে, সেটি থেকে মুক্তি পাওয়ার উপায়টি বলবেন। আচ্ছা, জিনের আসর বা এরকম কোনো আসর। জি, ঠিক আছে। আমাদের সাথে আর কে আছেন? আমি এটা নিতে চাচ্ছিলাম না, এখন এটা কি পাপ হবে, সমস্যা হবে? বোন, আপনার প্রশ্নের প্রথম অংশ আমরা শুনতে পারিনি, যদি আপনি প্রশ্ন আবার করেন। হ্যাঁ, আবার বলছি, আমার কাছ থেকে একজন ধার নিছিলেন, উনি মারা গেছেন, ওনার স্ত্রী আমার কাছে টাকাটা দিতে চান, কিন্তু আমি আর কি মাফ করে দিলে কি অসুবিধা আছে কিনা? আচ্ছা আচ্ছা, চমৎকার প্রশ্ন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যদি আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেন। আমাদের এক বোন তিনি প্রশ্ন করেছেন যে যখন তিনি আসরের সালাত শেষ করেছেন, একটু আগে প্রোগ্রাম চলছে, ঠিক এই প্রোগ্রাম চলাকালীন সময় বোনেরা বাসায় টেলিভিশনে আমাদের প্রোগ্রাম দেখছেন, এই সময়ে তিনি কোনো তাসবিহ পড়া, মাসনুন দোয়া পড়া কিংবা দুরূদ শরীফ পড়া এটা পড়তে পারেন কিনা, আর আসলে এভাবে না করে কিভাবে সমন্বয় করা যায়? আসলে আমি তো চোখে শুধু দেখছি, কানে শুনছি, আর মুখে আমি আমার তাসবিহটা পড়তেছি, কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারবেন। এতে করে আপনার অনেক কাজই হয়ে যাচ্ছে, শোনাটাও হয়ে যাচ্ছে, মুখের জিকিরটাও আপনি চালু রাখতে পারছেন। ইনশাআল্লাহ আশা করি এতে করে আপনি সওয়াবপ্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। আরেকজন আমাদের নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে তার শ্বশুর তার ভাইয়ের ছেলেকে, দুজনকে তিনি লালন পালন করেছেন, একটি পর্যায়ে তারা সম্পদের মালিক হয়েছেন এবং তারা দুনিয়া থেকে চলে গেছেন। এর প্রশ্ন হচ্ছে তারা তাদের সম্পত্তি অন্য কাউকে দিতে চাচ্ছেন না। এই যে বোন যে প্রশ্ন করলেন, তার হাজব্যান্ডকে দিতে চাচ্ছেন না, তো এক্ষেত্রে তারা কি হকদার নয়, অথবা যিনি পালক যাদেরকে নিয়ে এসেছেন তারা কতটুকু অংশ পেতে পারেন, বা শরীয়ত তাদের ব্যাপারে কি বলে? এটা একটা মানে জটিল প্রশ্ন। কথা হচ্ছে যে উনি বলছেন তার ভাইয়ের ছেলেকে আপনার তিনি পেলেছেন, তার শ্বশুর পেলেছেন, তো সে তো ভাইয়ের ছেলে মানে কি, সেই শ্বশুরের তো আপনার সরাসরি সন্তান না, সেই সূত্রে তো সে এর থেকে কিছুই পায় না, বরং তার জন্য সে যদি ওসিয়ত করে যায় সেটা ভিন্ন কথা, সেদিকে আসতেছে আর কি। কিন্তু তার যিনি প্রশ্ন করেছেন তিনি তো যার স্ত্রী, তার তো শ্বশুর সরাসরি, তো কাজেই যদি শ্বশুর সাহেব তার স্বামীর আগে ইন্তেকাল করেন, মারা গিয়ে থাকেন, তাহলে অবশ্যই তার স্বামী সম্পদ পাবেন। কিন্তু যদি তার স্বামীর পরে, স্বামী আগে ইন্তেকাল করেছেন, শ্বশুর সাহেব পরে ইন্তেকাল করেছেন, তাহলে কিন্তু এখানে এই স্বামী শ্বশুর থেকে কিছু পাওয়ার হকদার নন, এটা শরীয়ত সম্মত নন। কিন্তু তখন শ্বশুরের উচিত, এবং অনেকে ওয়াজিব বলছেন, যেহেতু আমার ছেলে, তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তাদের কি দিন বলে ভরণ পোষণ প্রয়োজন আছে, তখন শ্বশুরের উপর দায়িত্ব এবং ওয়াজিব, এটা অনেকে বলছেন, যে তিনি যেন তাদের জন্য কিছু সম্পদ আলাদা করে তাদের জন্য লিখে দিয়ে দেয়।
আর সেটা করা উচিত। সেটা করা উচিত, এবং এটা আছে ওয়ালাকুম এর মধ্যে আছে কুতিবা আলাইকুম ইযা হাদারা তারা সম্পূর্ণ সম্পত্তি দখল করে রাখতে পারে না, বরং তাদের জন্য ওসিয়ত থাকে, তারা সেটা নিতে পারেন। জি জি সেটাই কথা। জি কাজে অবশ্যই আমরা বলবো যে তারা এটা করে, এবং এটা দুঃখজনক, এবং স্থানীয়ভাবে তারা এখন অভিজ্ঞ আলেমদের পরামর্শ নিতে পারে, অবশ্যই নিয়ে স্থানীয়ভাবে সেটা করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আরেকটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কোনো মানুষ যখন কোনো বস্তুর প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ে, এখান থেকে ফিরে আসার উপায় কি? এটা তো যেভাবে মানে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, এতে মনে হয় যেন কোনো মাদকতা বা নেশাযুক্ত বিষয় আর কি। তো এখান থেকে ফিরে আসার উপায় হচ্ছে ধীরে ধীরে ছেড়ে দিতে চেষ্টা করতে হবে, ক্ষতিকর দিকগুলো তাকে বোঝানো এবং আস্তে আস্তে করে ডোজ কমিয়ে দেওয়া। একসাথে সব পারা যায় না। আরেকটা বড় সুন্দর সুযোগ আছে, রমজান আসতেছে না সামনে, রমজান আসতে রোজা রাখবেন তো উনি সারাদিন, আর এটার সুযোগ হবে না। তো এই রোজাকে কেন্দ্র করে উনি আল্লাহর কাছে দোয়া করুন, ফরিয়াদ করুন যে আল্লাহ এই রোজাকে কেন্দ্র করে তার এমন কোন বন্ধুকে তার সাথে যুক্ত করে দেওয়া যায় কিনা যে সবসময় তাকে ভালোর দিকে ডাকবে, এবং তিনি সেটা দেখবেন নিজেও যেহেতু বুঝতেছেন, তাহলে সে তো সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু ওনার মনের নিয়তকে পুরো করে দেন এবং তিনি এ থেকে মুক্ত হন। জি শুকরিয়া। তিনি একটা কথা বলেছেন যে অনেক সময় ক্ষতিকর জিন, দুষ্ট জিন যারা অনেক সময় ভর করে বলা হয় বা আসর করে বলা হয় থাকে, বা দূর থেকে একটু কাউকে টাচ করা মানে করে তাকে প্রভাবিত করার চিন্তা করে, এমন থেকে বাঁচার উপায়টা কি? এটা থেকে রুকিয়া করতে হবে। রুকিয়ার যদি করেন নিয়মিত উনি, ইনশাআল্লাহ আশা করি এ থেকে মুক্তি পাবেন। যেমন সকাল বিকাল আপনার এই আয়াতুল কুরসির আমল করা, তারপরে ইখলাস, ফালাক, নাস এর উপর আমল করা, সূরা ফাতিহার উপর আমল করা, এরকম আরও অনেকগুলো আপনার রুকিয়া আছে, বই আছে, সেগুলি নিয়ে কোরআন হাদিস কেন্দ্রিক, অন্য তন্ত্রমন্ত্র দিয়ে কোনো লাভ নেই। যদি এই রুকিয়াগুলি তিনি করেন, ইনশাআল্লাহ আশা করি এই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্ত রাখুন, আমিন। প্রশ্ন করেছেন যে একজনকে টাকা ধার দিয়েছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তার স্ত্রী সেই ধার টাকাটা ফেরত দিতে চাচ্ছেন, এখন তিনি চাচ্ছেন সেই টাকাটা গ্রহণ না করে তাকে ক্ষমা করে দিবেন, যে টাকাটা লাগবে না, এটি করতে পারেন কিনা বা এটি অবশ্যই পারে, অবশ্যই পারে। বরঞ্চ আমি তো ধন্যবাদ জানাই যে যিনি মারা গেছেন তার স্ত্রী তার ঋণ পরিশোধ করার জন্য এগিয়ে এসেছেন, এবং এটা নিয়ম, তিনি তার দায়িত্ব পালন করেছেন। এবং যিনি পাওনাদার তিনি যদি বলেন যে না আমি পেয়ে গেছি, আরো উত্তম, অনেক উত্তম। এটা করতে পারলে তো ভালো। আল্লাহ তাআলা উভয়কে উত্তম বিনিময় দান করুন, আমিন। প্রশ্ন রয়েছেন যে অনেক প্রাণী আছে ক্ষতিকর মানুষের জন্য, তাকে দংশন করলে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু তার প্রশ্ন হচ্ছে যে এরকম ক্ষতিকর প্রাণীগুলো আসলে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন এর পিছনে কি রহস্য থাকতে পারে? রহস্য তো আল্লাহই ভালো জানেন, আমি আর আপনি এই রহস্য কিভাবে উদ্ঘাটন করব? আল্লাহ পাক এই যে সাপ, এই যে বিচ্ছু, এই যে অনেক কিছু আছে, এগুলি দিয়ে একটা আমাদের মনে ভীতি সৃষ্টি করছে, ভারসাম্যের জন্য প্রয়োজন। আর না, এটাও আছে যে এখান থেকে আমাদের এটাও বুঝতে হবে দুনিয়াতে এই সমস্ত প্রাণীকে আমি ভয় করছি, জাহান্নামের আগুন না জানি কত ভয়। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন। জি জি অবশ্যই। আবার সেখানেও কি জানি বলে এই সাপ থাকবে, বিচ্ছু থাকবে, তো দুনিয়ার বিচ্ছুর এই অবস্থা হলে আখিরাতের বিচ্ছুর কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রশ্ন করেছেন যে জিকির এবং দোয়া কোনটা বেশি বেশি করব? দোয়াও জিকির, জিকিরও দোয়া, দুটোই একই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা যেমন দোয়া, এটা এক জিকির। বিশেষ করে তিনি দুরূদের কথা বলেছেন, যদি আমি দুরূদ করতে চাই সেক্ষেত্রে কোনটা? যত বেশি দুরূদ পড়বেন তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কি জানেন সান্নিধ্য এবং তার আবার পেতে পারবেন। এবং আল্লাহ পাক তো উনি নিজেই বলেছেন যে আমার উপর একবার দুরূদ পেশ করবে, আল্লাহ পাক তাকে 10টি রহমত দিয়ে সম্মানিত করবেন। জি শুকরিয়া। প্রশ্ন করেছেন আবু মারিয়াম, তিনি বলেছেন যে অন্যকে ভালোবাসলে আমি কিভাবে সেটা তাকে জানাতে পারি? অন্যকে ভালোবাসলে একটাই পদ্ধতি, আপনি গিয়ে তাকে বলেন যে আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তোষের জন্য আমি আপনাকে ভালোবাসি। হাদিসের মধ্যেও এটা আসছে যে তুমি কাউকে ভালোবাসলে তাকে জানিয়ে দাও, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে ভালোবাসি। ভালোবাসা সেটা আল্লাহর জন্য, কাউকে যদি ভালোবাসা না, তার প্রতি যদি একটু থাকে যে তোমার এই কাজটা আমার পছন্দ নয়, তুমি সেটাও জানিয়ে দাও যে এই কাজটা তোমার পছন্দ নয়, এই জন্য তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে একটু ঘৃণা করি, বা আমাদের সবার মাঝে জাগ্রত থাকে, সেই দোয়া করি। সর্বশেষ বিষয়টি হচ্ছে কোরআনের সাথে রমাদানের প্রস্তুতি, আপনি যদি খুব ছোট্ট করে মূল কথাটা বলেন। আমি এটা বলবো যে দেখুন, কোরআন এবং রমাদান যেটা আগেই বলেছি যে একটা অঙ্গাঙ্গিভাবে আপনি জড়িত,
এই জন্য আমি বলবো যে আপনারা এখনই পরিকল্পনা গ্রহণ করুন যে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে কোরআন তেলাওয়াত করব, কিভাবে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব, এবং কিভাবে আমি আরেকজনের কাছে সেটা পৌঁছে দেব। এবং শুধু নিজে করলেই চলবে না, বরঞ্চ নিজের পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, ছোট বড় সবাই এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, মসজিদে যাওয়া এবং সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। ইনশাআল্লাহ এইভাবে আমরা কোরআনের হক আদায় করার চেষ্টা করব। জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ছিলাম যে আসলে মাহে রমাদান যেতে চলেই আসছে, আমরা চেষ্টা করব এই রমাদানকে সামনে কেন্দ্র করে আমরা যেন কোরআনুল কারীম বেশি বেশি অধ্যয়ন করবার চেষ্টা করি, বুঝে পড়ার চেষ্টা করি। যারা পারি না তারা যেন তেলাওয়াত করা শেখা শুরু করি, যারা তেলাওয়াত করতে পারি তারা বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করি, যারা বিশুদ্ধভাবে পারি তারা যেন অর্থ, ব্যাখ্যা, অন্যান্য বিষয়গুলো পড়ে পড়ার চেষ্টা করি, এবং সেই সাথে এই কোরআনের অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করবার চেষ্টা করি। সেই আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।